একটা নাম্বার দিছে, আজকে 7 দিন ধরে আমি ঘুরতাছি, অথচ আমি বিচার পাইতাছি না। আমার বাইরে এইভাবে মারা হয়েছে ঘরের ভিতরে। 7 দিন ধরে বোনকে নিয়ে থানায় ঘুরছেন তেজগাঁয়ের দুলাল। পারিবারিক দ্বন্দ্বের কারণে বোনের স্বামীর হামলার শিকার হন তিনি। এরপর প্রতিদিন এসেছেন তেজগাঁও থানায়। টাকা চাইছে, আমি ভাই ওরা মারিস না, তোর আমি টাকা দিয়েছি। আমি পকেটে হাত ধোয়ার মাধ্যমে আমার 5,000 করে পার মারছে, পরে এনে পার মারছে, এনেও পার মারছে, এনে 6 সিলি, এনে 7 সিলি, মাথায় 4টা সিলি। বিনা কারণে ওরা আমি কিছুই বলি না, চাক করলে আমার রুমে ঢুকে আমার ঘরে ঢুকে অবস্থা করছে। শিক্ষার্থী জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী সময়ে হামলা ভাঙচুরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঢাকা মহানগরীর অনেক থানা। সে অবস্থা কাটিয়ে চিত্র কিছুটা স্বাভাবিক হলেও এখনও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না মানুষ। সাধারণ ডায়েরি ছাড়া আর কিছুই নিচ্ছেন না পুলিশ সদস্যরা। রাজধানীতে যে কয়েকটি থানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার একটি মোহাম্মদপুর থানা। ভাঙচুরের শিকার হয়েছে সবকটি গাড়ি, লুট হয়ে গেছে অস্ত্রাগার সহ ভবনের সব মালামাল। দুদিন ধরে পরিষ্কার করতে হিমশিম খাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এখন পর্যন্ত 26টা জিডি হয়েছে, আর যেগুলো ধর্তব্য অপরাধ ওগুলো আমরা লিখিত অভিযোগ আকারে নিচ্ছি, পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িগুলো তো সবগুলো গাড়ি তো ব্যবহারের অনুপযোগী। দুর্বৃত্তদের হামলার সাক্ষী হয়ে আছে পল্লবী থানা। থানার লোকবল থাকলেও গাড়ি সংকটের কারণে দেয়া যাচ্ছে না টহল। বন্ধ রয়েছে বিভিন্ন মামলার তদন্ত, গ্রহণ করা হচ্ছে না নতুন মামলাও। আমার যে গতকালকে আমার বাইকের কাগজ হারিয়ে গেছে। এখন বিআরটি অফিসে গেলে আমার জিডি করার প্রয়োজন। আমি থানায় আসলাম আমার বাইকের কাগজের জন্য জিডি করতে। থানায় আসার পরে ওনারাও সহযোগিতা করছে। সকাল থেকে বেশ কিছু জিডি হয়েছে, পাবলিক আসতেছে, সে সেবা নিতে আসতেছে, অনেকগুলো জিডি হয়েছে, হারানো জিডি, নর্মাল যতটুকু আমাদের দ্বারা সম্ভব যেগুলো আমরা করতে পারতেছি, জিডি অভিযোগ না হচ্ছে। এমন পরিস্থিতিতে অসহায় বিপদগ্রস্ত মানুষ। ওরা জোর জবরদস্তি ছেলে পেলে নিয়ে দখল করতে চাচ্ছে আমাদের দোকান। থানায় অভিযোগ দিতে আসছি, কিন্তু থানায় কার্যক্রম ওপেন হয়েছে, কিন্তু কার্যক্রম করতে পারতেছে না সমস্যার কারণে। ওরা আইসা আমাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করতেছে, আর বলতেছে যে আমাদেরকে একটা দোকান দিতে হবে, দখল করতে চাচ্ছে আর কি। আমি গিয়ে 1 নম্বর ক্যাম্পে গিয়ে অভিযোগ করলাম সেনাবাহিনীর কাছে। উনি বললো যে তুমি থানায় যাও, থানায় এখন খুলছে। হ্যাঁ, আর থানায় যখন আসছি তো থানা বলতেছে যে এখন আমরা পারবো না, 2-3 দিন পরে আসো। অতি দ্রুত সংকট কাটিয়ে উঠে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্বে পুরোদমে কাজ করবে পুলিশ, এমন প্রত্যাশা নগরবাসীর। মাসুদ মুস্তাহিদ, নিউজ টাইম, ঢাকা।